আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। জাতিসংঘে প্রধান উপদেষ্টার যোগদান, আওয়ামী লীগের হুঁশিয়ারি, পাল্টা জবাবে প্রস্তুত বিএনপি জামাত। এদিকে একীভূত হচ্ছে এনসিপি গণ অধিকার পরিষদ, বদলে যাচ্ছে রাজনীতির হিসাব নিকাশ। আর থাকছে জুলাই সনদ বাস্তবায়ন, বল এখন সরকারের কোর্টে। এবং সবশেষ জানিয়ে দেব, দলের নাম কেউ যেন ব্যক্তির স্বার্থে ব্যবহার করতে না পারে, সচেতন থাকতে হবে, বলছেন তারেক রহমান। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। জাতিসংঘে প্রধান উপদেষ্টার যোগদান, আওয়ামী লীগের হুঁশিয়ারি, পাল্টা জবাব প্রস্তুত বিএনপি জামাত। সেপ্টেম্বর এলে ভিন্ন এক দৃশ্য দেখে নিউ ইয়র্কবাসী, যেখানে সরকার প্রধানের আগমনকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে উত্তাপ ছড়ায় বাংলাদেশি রাজনীতি। প্রতিবারের মতো এবারও সেই দৃশ্যের প্রেক্ষাপট তৈরি হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের তৎপরতা পাল্টা জবাবের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপি জামাতের নেতাকর্মীরা। আগস্টে তথ্য উপদেষ্টা সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কনসুলেটর জেনারেলে হামলার ঘটনায় এবার প্রধান উপদেষ্টা সফরে বেশ সতর্ক অবস্থানে থাকবে বাংলাদেশ স্থায়ী মিশন এবং নিউ ইয়র্ক কনসুলেটর অফিস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো তার সঙ্গে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক পার্টি এনসিপির মহাসচিব আখতার হোসেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আগামী 2 অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে। সম্প্রতি এক সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিউ ইয়র্কে প্রতিহত করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে। সভাপতি সিদ্দিকুর রহমান এবং সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মী ভয়ঙ্কর রূপ দেখানো হবে বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান জানান, 22 তারিখে জেএফকে বিমানবন্দর এবং 26শে সেপ্টেম্বর জাতিসংঘের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এছাড়া কনসুলেট হামলার ঘটনায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর গ্রেফতার হয়নি বলেও দাবি করেন তিনি। তবে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামায়াত এনসিপির নেতারা আশায় এবার পাল্টা প্রস্তুতি নিচ্ছে অপরপক্ষ। বিএনপির দলীয় নেতাকর্মীরা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ প্রধান উপদেষ্টা এবং প্রতিনিধি দলকে স্বাগত জানাতে ইতিমধ্যে বিভিন্ন স্থানে সভা করছেন, কোরিয়া সম্পর্কে কর্মীদের অবহিত করছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর দলীয় সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্র শাখা না থাকলেও বিভিন্ন নামে ঐক্যবদ্ধ আছেন দলের নেতাকর্মীরা। তারাও সাধারণ প্রবাসীদের ব্যানারে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ প্রধান উপদেষ্টা ও প্রতিনিধি দলকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। ফলে জাতিসংঘের প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলের আগমনে এবং ভাষণে দিতে নিউ ইয়র্কের পক্ষে বিপক্ষে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অনেকে। যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন সিনিয়র সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা এবং সফরসঙ্গী বিএনপি মহাসচিব সহ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। 22 তারিখে জেএফকে বিমানবন্দরে এবং 26শে ডিসেম্বর জাতিসংঘের সামনে নেতাকর্মীরা অবস্থান নেবে। প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশৃঙ্খলা করলে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, এবার যুক্তরাষ্ট্র থেকেও বিতাড়িত হবেন। এদিকে একই নীতি অবলম্বন করে জামায়াতের অনুসারী নেতাকর্মীরাও বলছেন, প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলের জাতিসংঘের সফরকে তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন। শিবিরের প্রাক্তন নেতা সৈয়দ শারফিন মুর্শেদ জানান, প্রধান উপদেষ্টা জামায়াত ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সফরসঙ্গীদের স্বাগত জানাতে প্রস্তুত নিউ ইয়র্কবাসী। তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার ব্যাপারে ফ্যাসিস্ট হাসিনার যুক্তরাষ্ট্রের অনুসারীদের সম্প্রতির বক্তব্য অলাশালীন এবং চরম বিব্রতকর। তিনি পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি আওয়ামী লীগ নেতাকর্মীরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে সাধারণ প্রবাসীরা তাদের শক্ত হাতে পাল্টা জবাব দেবে। এদিকে নিউ ইয়র্কে একটি হোটেলে 27শে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা সহ সফরসঙ্গীদের সঙ্গে এনআরবি কানেক্টেড ডে ব্যানারে প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এদিকে একীভূত হচ্ছে এনসিপি গণ অধিকার পরিষদ, বদলে যাচ্ছে রাজনীতির হিসাব নিকাশ। সংসদ নির্বাচনকে সামনে রেখে ছোট রাজনৈতিক দলগুলো ও সংগঠনগুলো নিজেদের দিকে টানার চেষ্টা করছে বড় দলগুলো। নিজেদের ভোট ব্যাংক বাড়াতে বড় দলগুলো এই কৌশল নিয়েছে। নির্বাচন সামনে রেখে এখন দলগুলোর কয়েকটি জোট বা পক্ষ আলাদা কাজ করছে।
এসব জোট বা পক্ষের অবস্থান ভিন্ন ভিন্ন। আওয়ামী লীগের ফ্যাসিবাদ বিরোধী সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করার সময়ের রাজনৈতিক সঙ্গীদের বিএনপি এখনও তাদের জোটে ধরে রেখেছে। অন্যদিকে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করা জামায়াত ইসলামী নতুন নির্বাচন ফ্রন্ট গড়ার কাজ করছে। এর বাইরে বাম ও মধ্যম ধারার আরও কয়েকটি দল তৃতীয় একটি জোটে গঠনের চেষ্টা করছে। এই জোট গড়ার চেষ্টায় ভোটের রাজনীতির নতুন হিসাব নিকাশও শুরু হয়েছে। নির্বাচনের সামনে রেখে পুরনো অপসঙ্গীদের বাইরে কিছু দলের সঙ্গে যোগাযোগ করছে বিএনপি। ভোটে জোটে নতুন আলোচনা শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার বিষয়টি। এ নিয়ে দুই দলের নেতারা আনুষ্ঠানিক আলোচনাও করছেন। তবে একীভূত হলে দলের নাম কী হবে তা এখনও চূড়ান্ত হয়নি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আমার কাছে আলোচনার বিষয়টি স্বীকার করছেন। এনসিপির একজন নেতাও এমন আলোচনায় বিষয় জানিয়েছেন বলে দলের নাম বদলে একীভূত হতে চায় না এনসিপি। ওদিকে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চেষ্টা চালাচ্ছে জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের এই প্রক্রিয়া এখন দৃশ্যমান। অন্তত 60টি দল অভিন্ন কর্মসূচি দিয়ে মাঠে নেমেছে। তাদের এই তৎপরতা বিপরীতে বিএনপিও পাল্টা কৌশল নিয়েছে। গত 6 এপ্রিল রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হেফাজতের সঙ্গে বৈঠক করে বিএনপি। 1 আগস্ট চট্টগ্রামের ফটিকছড়ি বাবুনগর আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উমুল মাদ্রাসায় হেফাজত ইসলামের আমির মাওলানা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির একটি দল। ওই সময় জোট প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ছিলেন, হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন, তবে হেফাজতে ইসলামের সঙ্গে থাকা কয়েকটি রাজনৈতিক সংগঠনের সাথে আমাদের আলাপ আলোচনা করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা এখনও কারোর সঙ্গে সমঝোতার ব্যাপারে আলোচনা করি নাই। নির্বাচন এগিয়ে আসলে তখন হতে পারে। আর যুগপৎ আন্দোলনের দল ও জোটগুলো আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছে, তারা তো আছে। ইসলামী দলগুলোর সঙ্গে সমঝোতা হতে পারে, এ বিষয়টি আমরা লক্ষ্য করছি। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজল ইসলাম বলেন, হেফাজতের সঙ্গে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলোর সঙ্গে বিএনপির নির্বাচনী সমঝোতা হতে পারে। তাদের সঙ্গে কারো কারো যোগাযোগ আছে, আর কারো কারো যোগাযোগ হচ্ছে। অন্যদিকে জুলাই সনদের বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপৎ কর্মসূচি নিয়ে মাঠে নামছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন তারা। তবে তারা কোনো নির্বাচনী জোট গঠন করবে না। ভোট এক বাক্সে আনার চেষ্টা করছে। এই সমঝোতার ভিত্তিতে ধর্মভিত্তিক দল এক প্রার্থী দিয়ে একসঙ্গে নির্বাচন করার বিষয়ে সমঝোতা করতে চায়। জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জোটের অগ্রগতি হলে আমরা সাংবাদিকদের জানাবো, আর এক বাক্সে নির্বাচনে যাওয়ার বিষয়টিও সময় হলে দেখা যাবে। একটা ঐক্যের আগ্রহ ও আন্তরিকতা অনেক দলগুলোর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। সেই হিসেবে তো প্রচেষ্টা সবাই মিলে করতে হবে। এটা যখন একটা পরিণতি লাভ করবে এবং বলার মতো হবে, তখন আমরা আপনাদের ডেকে বলবো।